বালুরঘাটের নান্দনিক আবৃত্তি ও শ্রুতি নাটক চর্চা কেন্দ্রের পরিচালনায় ও ব্যবস্থাপনায় রবীন্দ্র সন্ধ্যা। 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস, তাই বৈশাখ মাস মানেই রবি মাস। বিশ্বকবির জন্মদিবসকে স্মরণে 15ই মে বৃহস্পতিবার বৈশাখের সংক্রান্তির সন্ধ্যায় বাংলার ঘরের ঠাকুর ও বাংলার প্রাণের ঠাকুর বিশ্বকবিকে শ্রদ্ধা জানাতে আত্রেই নদীর তীরবর্তী কাব্য ও সংস্কৃতির শহর বালুরঘাটের চক ভবানীর নান্দনিক আবৃত্তি ও শ্রুতি নাটক চর্চা কেন্দ্রর কর্ণধার নন্দিতা দাসের পরিচালনায় ও ব্যবস্থাপনায় সংস্থার শিক্ষার্থী ও শিল্পীদের নিয়ে একটি ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্বলনের পাশাপাশি বিশ্বকবির প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি, সাংবাদিক ও শিক্ষক প্রদীপ পাল। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন ববিতা দাস সরকার, সঙ্গীতা দাস হোর, সৌগত দাশগুপ্ত, গ্রন্থনা সরকার এবং নান্দনিকের কর্ণধার নন্দিতা দাস। শিশু শিল্পীদের মধ্যে একক আবৃত্তি পরিবেশন করে অস্মিতা হোর, সৌরনীল রায়, শ্রুতি মিশ্র, ঋষান ঘোষ প্রমুখ। বড়দের মধ্যে আবৃত্তি পরিবেশন করেন ববিতা, মৌমিতা, বাবলি, নন্দিতা, সঙ্গীতা, কল্পনা, ঋতু, সৌগত, মৌপালি, চন্দনা, অনিতা, শ্যাম, রুমা, সুচেতা প্রমুখ। নৃত্য পরিবেশন করেন জয়িতা দেবনাথ, ছন্দা মজুমদার প্রমুখ। সঙ্গীত পরিবেশন করেন গ্রন্থনা সরকার, সুমনা গুপ্ত প্রমুখ। এদিনের সমগ্র অনুষ্ঠানটি সুন্দরভাবে সঞ্চালনা করেন বিশিষ্ট বাচিক শিল্পী তরুণ স্বর্ণকার। জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো। উদ্যত করো, নির্ভয় করো হে, মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো হে। অন্তর মম বিকশিত করো, অন্তর তর মম চিত্ত নিস্পন্দিত করো হে। নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে। অন্তর মম বিকশিত করো, অন্তর তর হে। কিছু জ্বালাইনি মোর নাম, তুমি যখন বিদায় নিলে নীরব রহিলাম। একলা ছিলেম কুয়ার ধারে, নিমের ছায়া তলে, কলস নিয়ে সবাই তখন পাড়ায় গেছে চলে। আমায় তারা ডেকে গেল, আয় গো বেলা যায়। কোন আলসে ব্রইনু বসে কিসের ভাবনায়, পদধ্বনি শুনি নাইকো কখন তুমি এলে। কইলে কথা ক্লান্ত কণ্ঠে, করুণ চক্ষু বেলে। তৃষাকাতর পান্থ আমি, এই শেষ কথা বলে যাব আমি চলে। নমস্কার। ধন্যবাদ, ধন্যবাদ কল্পনা মজুমদারকে। আধার কিসের পাষাণ, উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া, আকুল পাগল পাড়া। কে সেলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবুড়ি রবীন্দ্রনাথ ঠাকুর। দেখছো নাকি নীল মেঘে আজ আকাশ অন্ধকার, 7 সমুদ্র 13 নদী আজকে হব পার। নাই গোবিন্দ নাই মুকুন্দ, নাই কো হরিশ খোড়া, তাই ভাবি যে কাকে আমি করব আমার ঘোড়া। কাগজ ছিঁড়ে এনেছি এই বাবার খাতা থেকে, নৌকা দে না বানিয়ে অমনি দিশমা ছবি এঁকে। রাগ করবেন বাবা বুঝি দিল্লি থেকে ফিরে, ততক্ষণ যে চলে যাব 7 সমুদ্র তীরে।
এমনি কি তোর কাজ আছে মা? কাজ তো শুরুতে বলি যে আমরা রবীন্দ্র জয়ন্তী পালন করছি, যদিও জন্মদিনটা পেরিয়ে এসেছি, কিন্তু আমাদের বৈশাখ মাস মানেই তো রবি মাস, তাই আমরা বৈশাখ মাসে কবিগুরুকে স্মরণ করে তার প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে নান্দনিকের পক্ষ থেকে আমরা একটা ছোট্ট অনুষ্ঠান ঘরের ছাদে করছি। আমাদের ঘরের ঠাকুর, প্রাণের ঠাকুর, তাই ঘরেই আমরা তার শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি। কি কি প্রোগ্রাম রয়েছে? আমরা অনুষ্ঠানের শুরুতেই সমবেত প্রার্থনা মন্ত্র উচ্চারণ দিয়ে আমরা কবিগুরুর লেখা কবিতা এবং গান দিয়ে শুরু করলাম। তারপরে একক কবিতা হবে এবং সঙ্গীত আছে, নাচ আছে, সবই কবিগুরুকে স্মরণ করে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য উদ্যোগ। আপনার নাম? আমি নন্দিতা দাস। মানে কি বলে ওটাকে, চৌকি নিয়ে আমরা নাটক আবৃত্তি করেছিলাম, সেই জিনিসটা আবার দেখতে পেলাম। মানে মোবাইলের যুগে তো সব হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে, সেটা যে আবার এখানে ধরে রেখেছে এই দান্নিক সংস্থা, এর জন্য সত্যি তাদের খুব আন্তরিক শুভেচ্ছা এবং আগামী দিনে তাদের এই কর্মকাণ্ড আরও সাফল্য কামনা করে আমি এখানে আজকে অনুষ্ঠানে শেষ